প্রতি ওয়াক্তে ফজর নামাজে তাহাজ্জুদের নামাজ যত নামাজ আছে আমি কোরআন শরীফ পুরোপুরি আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ আপনারা এত বেজ্জতি করবেন যে বেজ্জতির মুখ না দেখাতে পারে কারো কাছে। আরিফের এত ক্ষমতা, অর্থবিত্ত এবং বিলাসী জীবনযাপনের পেছনে রয়েছে উচ্ছেদ অভিযানের নামে প্রভাবশালীদের কাছ থেকে অর্থ আদায়। নারায়ণগঞ্জের বন্দরের মাহমুদনগর এলাকা, নদীর তীরে এই এলাকায় গড়ে উঠেছে অসংখ্য ডকইয়ার্ড বা জাহাজ তৈরির কারখানা। অভিযোগ রয়েছে এসব ডকইয়ার্ড নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে। নদীর জায়গায় বিভিন্ন সময়ে উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। সেই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন নারায়ণগঞ্জ বন্দরের তৎকালীন পরিচালক আরিফ উদ্দিন। 2016 সালের এই অভিযানে নদীর তীর উচ্ছেদ হলেও সেই একই স্থানে বসানো হয় কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডকে। তারাও নদীর জায়গা দখল করে কার্যক্রম পরিচালনা করছে। সেই ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছে আলিনা ডকইয়ার্ড। এসব বিষয়ে খোঁজখবর নিতে মাহমুদনগরে টিম তালাশ। আলিনা ডকইয়ার্ডের মালিক মাহফুজের দাবি, কোটি টাকা হাতিয়ে নিয়ে আরিফ তাদের ডকইয়ার্ড উচ্ছেদ করে কর্ণফুলী শিপ বিল্ডার্সকে জমি বুঝিয়ে দিয়েছেন। এই ডকইয়ার্ডের মালিকের দাবি করেন আরিফের অত্যাচারে নিঃস্ব হয়ে গেছেন তিনি। আরিফ মূলত নদীর জায়গা দাবি করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে, কিন্তু একই স্থানে অন্য একটি প্রতিষ্ঠানকে অর্থের বিনিময়ে ডকইয়ার্ড নির্মাণের সুযোগ করে দেন। আরিফ এমন একটা মানুষ, মানে মোটা জায়গা থেকে মোটা টাকা খাইছে, আমাকে 2-1 লাখ আর পোষায়। উনি করছে কি আরিফে টাকা দিছে 2 কোটি না কত কোটি টাকা দিছে, দিয়ে বাংচুর কোনো বলা নাই, কোনো 2টা ডকইয়ার্ড উচ্ছেদ করে ফেলাইছে। একবার ভাইঙ্গা মিসমার দিয়া কিনা ক্যারেন দিয়ে বোল্ডার দিয়ে পুরো মিসমার করে ফেলাইছে। শুধু তাই নয়, তিনি দাবি করেন আরিফ সহ বিআইডব্লিউটি এর কিছু কর্মকর্তা বছরের পর বছর ঘুষ বাণিজ্যে নিয়োজিত। এসব ঘটনায় বিচার দাবি করেছেন এই ডকের মালিক। আমরা ভাই টাকা ডকইয়ার্ড দিয়েছি, আমরা টাকা ছাড়া ডকইয়ার্ড দিচ্ছি, আমাকে পুঁজি কাটছে না এখানে টাকা দিতে 1 লাখ টাকা দাও ঘুষ। প্রতি ওয়াক্তে ফজর নামাজে তাহাজ্জুদের নামাজ যত নামাজ আছে আমি কোরআন শরীফ পুরোপুরি আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ আপনারা এত বেজ্জতি করবেন যে বেজ্জতির মুখ না দেখাতে পারে কারো কাছে। ডকইয়ার্ডের শ্রমিকেরা জানান, উচ্ছেদ অভিযান করে মাসের পর মাস তাদের বেকার করে রাখা হয়েছে। উচ্ছেদ অভিযানের সময় কইছে এটা সরকারি জায়গা, হ্যাঁ এটা সরকারি আইডব্লিউর জায়গা, এখানে কোনো চলবো না নদীর পথে। আচ্ছা, এই কারণে নদীর যত আছে সবারা ভাঙচুর করলো। তো আবার ফিরাপত্তিতে তো আরেকজনটা বইতে দিতে পারে না। সেই সময় আমরা দুনিয়ার মানুষ 100 হাজার মানুষ আমরা বেকার। এটা পরিষ্কার, আরিফের এত ক্ষমতা, অর্থবিত্ত এবং বিলাসী জীবনযাপনের পেছনে রয়েছে উচ্ছেদ অভিযানের নামে প্রভাবশালীদের কাছ থেকে অর্থ আদায়। নারায়ণগঞ্জ থেকে ঢাকা নদীবন্দরের দায়িত্ব পেয়ে আরও যেন বেপরোয়া হয়ে ওঠেন বিআইডব্লিউটি এর এই সম্রাট।